যুদ্ধবিরতি নাকি আরো বড় যুদ্ধের প্রস্তুতির সময় শান্তির আড়ালে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্য। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অদ্ভুত নীরবতার মধ্যে, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুদ্ধবিরতির সময়টাকে কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে ইরান। রাষ্ট্র পরিচালনায় রয়েছেন সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার অধীনে সামরিক সক্ষমতা আরও জোরদার করার চেষ্টা চলছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উৎপাদন বাড়ানো হচ্ছে, পাশাপাশি দূরপাল্লার সক্ষমতাও উন্নত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের বড় শক্তি তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি। পাহাড়ের গভীরে তৈরি এসব ঘাঁটি সহজে শনাক্ত করা যায় না, এমনকি বিমান হামলায় ধ্বংস করাও কঠিন। শুধু তাই নয়, ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রগতি হচ্ছে। নজরদারি ও নির্ভুল হামলার জন্য আধুনিক ড্রোন তৈরি ও মোতায়েন বাড়ানো হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়াতে নৌসামরিক শক্তিও সক্রিয় করা হচ্ছে। এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করছে। যে কোনো নতুন সংঘর্ষ জ্বালানি বাজার, অর্থনীতি এবং নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে। তবে বিশ্লেষকদের একটি অংশ বলছেন এ ধরনের প্রস্তুতি অনেক সময় প্রতিরক্ষামূলকও হতে পারে, অর্থাৎ সম্ভাব্য হুমকির মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অন্যদিকে সমালোচকরা মনে করছেন এটি ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত হতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি সামনে আসছে আরো বড় যুদ্ধের ঝড়? মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ঘনিয়ে আছে অনিশ্চয়তার ছায়া।